ব্যাগ সব রেডি, যাচ্ছি শ্বশুরবাড়ি। আজকে মাকে ছাড়া মানে বাড়িতে গিয়ে মাকে দেখতে পাবো না, এই হচ্ছে আজকের দিন। এইভাবে যেতে হবে কোনো দিন ভাবিনি। তো এখন যাচ্ছি শ্বশুরবাড়ি, এখন সব কাজকর্ম যেন ভালোভাবে হয়ে যায়। তোমরা সবাই প্রার্থনা করো। চলো যাই, আজকে যাওয়াটা একদমই অন্যরকম, মানে একদম ভালো লাগছে না, ভিতরটা যেন ছটফট করছে। তবে যেতে তো হবেই, তার কাজটা তো উদ্ধার করতেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্লগটা স্টার্ট করছি সকাল 8:30 থেকে। এই যে আদি এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। মাকে ছাড়া আমাদের আজকে এই বাড়িতে প্রথম সকাল আর কি। কালকে এসে মনটা এত খারাপ করছিল, মানে ঢোকা মাত্রই মাকে প্রথমে দেখি, তারপর ঢুকি। কিন্তু কালকে থেকে গোটা বাড়ি যেন হা হা করছে, কোথাও সেই গাম্ভীর্যটাই নেই বাড়ির মধ্যে। তো এখন আমাদের অসুখ চলছে, তো সেই জন্য ব্লগগুলো একটু ছোটো ছোটোই পাবে। কী করব, এখন মেনে নিতে হবে আর সবাইকে এইভাবে এগিয়ে যেতে হবে। প্রচণ্ডই খারাপ লাগছে, মানে কেউ ভাবতেই পারিনি আমরা যে হঠাৎ করে মা এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। উঠে এখন ফ্রেশ হই, আদি এখন ঘুমা, কারণ ও উঠলেই আবার দুষ্টুমি শুরু করে দেবে। তা আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এখন সব মায়ের ঘর দোর সব পরিষ্কার করা হচ্ছে, যত যা জিনিস আছে সব কিছু, মানে যেগুলো লাগবে না সেগুলো সব ফেলে দেওয়া হচ্ছে। আর মা এই জায়গাটাতেই থাকতো, কোনো দিন পাকা বাড়িতে মা যায়নি। তো এখন মায়ের ঘর দোর পরিষ্কার করা চলছে, মানে জায়গাটা পুরো ফাঁকা লাগছে। তারপরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এদিকে সব সবজি কাটা চলছে, কারণ আমাদের তো এখন সব সিদ্ধ ভাত খেতে হবে, তাই এখন সব সবজি কাটা চলছে। এরপর ভাত টাত বসানো হবে। মানে ভালো লাগছে না মনটা, তাও করতেই হচ্ছে। এদিকে এসো, আসছে না। চোখে পড়বে।